নমস্কার, আমি আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনার সমস্যা যদি কিছু থাকে তার সমাধান করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনুগ্রহ করে আপনার অভিযোগ বা মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধিদের প্লিজ জানান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনার সমস্যা যতটা পারি সমাধান করবার জন্য। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে কল করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি পূর্ণিমা কথা বলছি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, আমি আমার স্ট্যাটাসটা সম্বন্ধে একটু জানতে চাই। এখানে যে গিভিনের স্ট্যাটাস যেটা দেখাচ্ছে এর মানেটা একটু জানতে চাইছিলাম ম্যাডাম। সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি স্বপন জানা নামে যে সমস্যার নথিভুক্ত করানো রয়েছে এই নম্বর থেকে ঘরের সমস্যার বিষয়ে, আপনি কি সেই সংক্রান্ত বলছেন? হ্যাঁ 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 ম্যাডাম। আচ্ছা, সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি আপনার যে সমস্যা আমাদেরকে জানিয়েছেন ঘরের সমস্যার বিষয়ে স্বপন জানা নামে, আপনি আপনার এই সমস্যার বর্তমান স্ট্যাটাস cmo.wp.gov.in এই পোর্টাল লিঙ্কে চেক করেছেন। তো আপনি এখন বর্তমানে আমাদের তরফ থেকে আপনার সমস্যার স্ট্যাটাস জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, না এখানে মানেটা জিনিসটা বুঝতে পারছি না। আমি সিএমও পোর্টালে স্ট্যাটাস চেক করেছি। স্ট্যাটাস চেক করাতে এখানে যেটা দেখাচ্ছে সেইটার মানে একটু জানতে চাইছি। আপনি কাইন্ডলি যদি একটু দেখেন তাহলে খুব উপকৃত হতাম। স্যার, আমি আপনাকে জানাতে চাইবো আপনি যে সমস্যাটি আমাদের কাছে জানিয়েছেন আপনার সমস্যার বর্তমান স্ট্যাটাস সম্পর্কিত। আমি যেমনটি দেখতে পাচ্ছি যে আপনাকে বেনিফিট সার্ভিস প্রোভাইড করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে আমরা জানাতে চাইবো আপনি আপনার যে সুবিধা পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন সেই বেনিফিট সার্ভিস আপনাকে প্রোভাইড করা হয়েছে বলে জানানো হচ্ছে। মানে আবাস যোজনা আমি পেয়েছি বলে এখানে মানে জানানো যাচ্ছে না না পাবো? আবাস যোজনার যে সুবিধার জন্য আপনি আবেদন করেছেন সেই সুবিধা সম্পর্কে আপনাকে বেনিফিট বা সার্ভিস যেটা রয়েছে সেটা আপনাকে দেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আপনাকে জানাতে চাইবো যে আপনি যদি এখনো বেনিফিট সার্ভিসটি না পেয়ে থাকেন দয়া করে 60 থেকে 90 দিন আমাদের সাথে সময় দিয়ে সহযোগিতা করবেন, অনুরোধ করবো আপনাকে। তো আমার নামে তো কোনো ঘর নেই, আমি তো কোনো আবাস যোজনার জন্য কোনো ঘর দর কিছু পাইনি। তো এখানে কেন দেখাচ্ছে বেনিফিট সার্ভিস প্রোভাইডেড? স্যার, সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি আমাদের কাছে যে অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগটি আমাদের তরফ থেকে নথিভুক্ত করে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠানো হয়েছে এবং আপনি যে অভিযোগটি আমাদের কাছে জানিয়েছেন যে আপনি ঘর পেতে চাইছেন সেই বিষয়টির উপরে আপনাকে বেনিফিট সার্ভিস প্রোভাইড করা হয়েছে। তো আপনি যেমনটি জানাচ্ছেন যে আপনি এখনো পাননি। না, আমি তো পাইনি। আমার কথাটা একটু শুনে নেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি এখনো পাননি, তো সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব দয়া করে আমাদের সাথে 60 থেকে 90 দিন সময় দিয়ে সহযোগিতা করবেন। তারপরে দয়া করে 60 থেকে 90 দিন সময় দিয়ে সহযোগিতা করবেন, অনুরোধ করবো আপনাকে। আচ্ছা, তারপরে এটা আপনি কি আবার ওটাকে ক্লেম করছেন? মানে পাইনি কিন্তু এখানে দেওয়া আছে, ভুলবশত কেন দেওয়া আছে সেটাকে নিয়ে আপনি কিছু মানে হাইলাইট করছেন মেল ফেল দিয়ে? দুঃখিত স্যার, এরকম কোনো তথ্য আমাদের কাছে উপস্থিত না থাকার দরুন এরকম কোনো তথ্য আমাদের তরফ থেকে প্রদান করা সম্ভব হচ্ছে না। আমি আপনাকে বর্তমানে যে বিষয়টি জানাতে পারি স্যার আপনার সমস্যা সংক্রান্ত, যেহেতু আপনি এখনো বেনিফিট সার্ভিস পাননি তো সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করব দয়া করে আমাদের সাথে 60 থেকে 90 দিন সময় দিয়ে সহযোগিতা করবেন, অনুরোধ করবো আপনাকে। হ্যাঁ ম্যাডাম আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যে আপনাকে আমি যে এই যে অপেক্ষা করব বা সহযোগিতা করব, আমি কি বেসিসে সহযোগিতা করব? মানে এটা যে ভুল দেখাচ্ছে সেটার জন্য ওয়েট করব না, মানে এটাকে নিয়ে আমি কোনো বিডিও অফিসে বা লোকাল এসডি অফিস না পঞ্চায়েত অফিসে গিয়ে ওখানে দেখা করব না এটার মানে ব্যাপার সংক্রান্ত এইটার ব্যাপারে সংক্রান্ত একটু জানতে চাইছি। দুঃখিত স্যার, আপনাকে কোথাও যোগাযোগ করার জন্য বলা হচ্ছে না আমাদের তরফ থেকে। আপনি যদি কোথাও যোগাযোগ করেন সেটা আপনার সম্পূর্ণভাবে ব্যক্তিগত বিষয়। সেই বিষয়ে আমাদের তরফ থেকে কোনো রকম তথ্য দিয়ে সহযোগিতা না করতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাকে অনুরোধ করব সময় দিয়ে ধৈর্য ধরে আমাদের সাথে অপেক্ষা করবেন, অনুরোধ করবো আপনাকে। আচ্ছা, তার মানে এখানে যেটা দেখাচ্ছে সেটা ভুল দেখাচ্ছে, এটা পরবর্তী আবার স্ট্যাটাস চেঞ্জ হবে, সেটার জন্য আপনি বলছেন 60 থেকে 90 দিন পর্যন্ত ওয়েট করতে। দুঃখিত স্যার, এরকম কোনো তথ্য আমাদের কাছে উপস্থিত না থাকার দরুন এরকম কোনো তথ্য আমাদের তরফ না, এটার মানে কি ম্যাম? পাবলিক আপনার কাছে কনফিউজ হয়ে যাচ্ছে। আপনি যেখানে আগে বলছেন যে ডিসপোর্ট দিয়েছে বেনিফিট সার্ভিস প্রোভাইডেড, মানে এই স্বপন জানা নামে আবাস যোজনার যে অ্যাপ্লাই করেছিল তাতে বেনিফিট অফ সার্ভিস মানে বেনিফিট পেয়ে গেছে, আপনি তো এটাই বলতে চাইছেন?
মানে আপনার স্ট্যাটাস যেটা দেখাচ্ছে, মানে আপনি হয়তো করেননি, কিন্তু আপনার উপর মহলে যেটা করেছেন এখানে দেখাচ্ছে বেনিফিট সার্ভিস প্রোভাইডেড। হ্যাঁ, তো যেহেতু আপনাকে বেনিফিট সার্ভিস প্রোভাইড দেখানো হচ্ছে, হুম। তাই আপনার কাছে 60 থেকে 90 দিন সময় চেয়ে নেওয়া হচ্ছে, যে দয়া করে 60 থেকে 90 দিন সময় দিয়ে সহযোগিতা করবেন। আচ্ছা, তার মানে আপনার মানে এইটা বেনিফিট সার্ভিস প্রোভাইডেড, মানে আমাকে বেনিফিট দেওয়া হয়েছে, তার মানে তার যে অ্যামাউন্ট সেটা আমার কাছে যেহেতু পৌঁছায়নি সেই জন্যই ওয়েট করতে বলছেন, না স্যার, সেটাও আমি ভুল? না, আপনি তো স্যার, কোনোটাই বলছেন না ম্যাম। দেখুন, আমি একদম ফ্রেন্ডলি বলছি। আপনি যে কোনো একটা সলিউশন মানে অডিয়েন্সকে বোঝান যে এটার মানে হচ্ছে এটাই, বা শেষ, একটা কথাই বললে শেষ হয়ে গেল। আপনি কথাগুলো অন্যরকম বলছেন, সেই জন্য বলছি যে এটা বেনিফিট সার্ভিস প্রোভাইডেড। আমি বেনিফিট পাইনি, কিন্তু আপনার পোর্টালে দেখাচ্ছে আমি বেনিফিট পেয়ে গেছি। আপনি বলছেন 60 থেকে 90 দিন আমাকে অপেক্ষা করতে। গুড। তো আমি 60 থেকে 90 দিন অপেক্ষা করব কিসের জন্য? না, আমার যেহেতু এখানে বেনিফিট সার্ভিস প্রোভাইডেড দেখাচ্ছে, আমি যেহেতু টাকা পাইনি, সেই জন্য আপনি 60 থেকে 90 দিন আপনি অপেক্ষা করুন। দেখুন আপনি এর মধ্যে আপনার কাছে সব ডিটেলস, সব ডকুমেন্টস নিয়ে কালেক্ট করে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় কিনা আপনি সেটার জন্য ওয়েট করুন। আপনি তো এইটাই বলতে চাইছেন? দুঃখিত স্যার, আমি আপনাকে যে তথ্যটি জানাতে চাইবো, আমি যেটা জানাতে পারি আপনাকে আমাদের তরফ থেকে, যে হুম। আপনাকে যেহেতু বেনিফিট সার্ভিস প্রোভাইড দেখাচ্ছে, সেক্ষেত্রে দয়া করে আমাদের সাথে হ্যালো, 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 হ্যালো। জেনে বুঝে এরা কলটাকে মিউট করে রেখে দিল। একদম পরিষ্কার কথা, এরা জেনে শুনে কলটাকে মিউট করে রেখে দিল, কারণ পাবলিককে এতে ঘুমরা বানানো হচ্ছে। আপনারা পাবলিককে ঘুমরা করছেন, কলটাকে মিউট করে আপনারা রেখে দিলেন, কারণ আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেটা তথ্য সম্পূর্ণটাই ভুল। আপনি মানেটাই আপনি বোঝাতে পারছেন না অডিয়েন্সকে আপনি কি বলতে চাইছেন। থ্যাংক ইউ।